ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি পায়েস নিয়ে। তবে শুধু পায়েস নয়, সঙ্গে আছে লুচিও। তাই এই লুচি পায়েসের গল্প নিয়ে তো থাকবই, কিন্তু এখন একবার শান্ত নদীর কাছে যেতেই হবে, দেখে আসি পায়েস কতদূর। এবার পায়েসটা ঘন হয়ে এসছে, এবার আমি চিনি দিয়ে দেবো। পায়েসটা খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু জল বেরোবে। এবার কিশমিশ দিয়ে দেব। এবার একটু নাড়াতে থাকি। এই পায়েস রান্না দেখতে দেখতে একটা গল্প বরং শেয়ার করি। পায়েস হলো এমন একটা খাবার যার স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাদে কোনো বদল না ঘটলেও নামে কিন্তু বদল আসে। এই যেমন বাংলাতেই এই পায়েসকে অনেকে পায়েস নামেও ডাকেন, আবার অনেকে ক্ষীর নামেও চেনেন। সংস্কৃত শব্দ ক্ষীর থেকে পায়েস শব্দটি এলেও এই পায়েসকে দেশ জুড়ে ডাকা হয় সংস্কৃত শব্দ ক্ষীর থেকে পায়েস শব্দটি এলেও এই পায়েসকে দেশ জুড়ে ডাকা হয় বিভিন্ন নামে। এই যেমন হিন্দি, পাঞ্জাবি, উড়িয়া, উর্দু এবং নেপালি ভাষায় একে বলা হয় ক্ষীর। দক্ষিণ ভারতে তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় একে বলে পায়াসাম। আবার কন্নড়, বাংলা এবং সিলেটি ভাষায় একে বলে পায়েস, এবং অসমিয়া ও কোঙ্কানি ভাষায় এর নাম পায়স। তবে সে যে নামেই ডাকা হোক না কেন, পায়েস কিন্তু সেই পায়েসেই রয়েছে। তবে এখন আর দেরি না করে চলে যাব সোজা শান্ত নদীর কাছে। মনে হচ্ছে পায়েস প্রায় তৈরি হয়ে এসেছে। পায়েসটা হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি। পায়েসের সঙ্গে যেটা সবচেয়ে বেশি জমে তা হলো গরম গরম লুচি। আর আজকে সেই জিনিসটি আছে, লুচি এবং পায়েস। আচ্ছা, লুচি এবং পায়েসের কথা বলতে গিয়ে যদি ওইভাবে বলা যায় লুচির পায়েস, ঠিক তাই, এটাও একটা অসাধারণ খাবার হয়। ছোট ছোট করে লুচি, মানে ফুচকার আকারে, সাদা ময়দার লুচি গাওয়া ঘিয়ে ভেজে, দুধ যথেষ্ট ঘন করে, তার মধ্যে কিশমিশ দিয়ে, একটু খোয়া ক্ষীর দিয়ে সব কিছু মিশিয়ে যখন একেবারে ক্ষীরের মতো প্রায় হয়ে এলো, ওই গরম গরম লুচি গরম পায়েসের মধ্যে দিয়ে, তার উপরে কিশমিশ থাকলেও একটু গোলাপ জল দেওয়া যেতে পারে, একটু চেরি কুচিয়ে এবং একটু আমন্ড, একটু কাজু কুচিয়ে ছড়িয়ে রেখে ঢেকে দেওয়া হলো। তারপরে যখন সেটি ঠান্ডা হলো, তখন লুচির পায়েস তো অবশ্যই জিভের স্বাদে রাবড়ি মনে হলেও কিন্তু একটুও ভুল হবে না। পায়েস আমার রেডি। এবার লুচি বানানোর জন্য ময়দাটা আমি আগে থাকতেই মেখে রেখে দিয়েছি। এবার লুচি বানানোর জন্য আমি কড়াটা প্রথমে বসিয়ে দেব। দিয়ে তেলটা আমি গরম করে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি ময়দাটা বেলবো।
আর একটু তেল দিয়ে দিই। দিদির এই লুচি বেলা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। লুচি তো আমরা সবাই খাই, কিন্তু লুচি হলো এমন একটা খাবার যার উল্লেখ প্রথম কোনো খাবারের বইতে নয়, বরং পাওয়া গিয়েছিল চিকিৎসার বইতে। বিখ্যাত চিকিৎসক চক্রপাণি দত্ত একাদশ শতকে তার দ্রব্যগুণ গ্রন্থে প্রথম লুচির সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, সুমিতায়া ঘৃতায়াক্তায়া লোপত্রিং কৃত্তা চ বেল্লয়েত আজ্যে তাং ভর্জয়ং সিদ্ধাং শঙ্কুলি ফেনিকা গুণা, যার বাংলা অর্থ হলো গম চূর্ণকে ঘি দিয়ে মেখে লেচি করে বেলে গরম ঘিয়ে ভেজে তৈরি হয় শঙ্কুলি, যার গুণ ফেনিকার মতো। অর্থাৎ বলা যেতেই পারে যে লুচি হলো খাঁটি আর আদি বাঙালি খাবারের মধ্যে অন্যতম একটি পদ, আর আজও যা আপামর বাঙালির পছন্দের খাবার হয়ে রয়েছে। এইরকমই নানান গল্প আর আড্ডা তো চলবেই, কিন্তু এখন একবার সোজা চলে যাব শান্তনাদির কাছে লুচি ভাজা দেখতে। রান্নাটা তাহলে ভালো করে হতে থাকুক, আমি বরং এই ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসছি।